আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে টিয়ার শেল মেরেছিলেন না? তারপরে সাউন্ড গ্রেনেড মেরেছিলেন না? তারপরে লাঠি দিয়ে পিটিয়ে শুধু ছাত্র না, তাদের শিক্ষক, ওই যে মিস্টার নাসির উদ্দিন ইংলিশের শিক্ষক, সব আন্দোলনে থাকে ছাত্রদের পাশে, নির্যাতিত হন, তাকে পিটিয়েছিলেন না? তো পিটিয়েছিলেন কেন? তারা এসে কাকরাইল ঘেরাও করে ফেলেছিল, রাস্তা বন্ধ করে দিয়েছিল এবং যমুনামুখী রোড মার্চ করতে গিয়েছিল। তা এখন বিএনপি করছে। সপ্তম দিনের মতো নগর ভবন ছেড়ে তাদের জমায়েত এবং তাদের আলটিমেটাম শেষ হয়েছে। আজ সকালে, আমি যেদিন 21 মে 2025 কথা বলছি, সেদিন ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য আলটিমেটাম দিয়েছিল বিএনপি। আলটিমেটামের সময় শেষ, সো দ্যাট তারা এখন নগর ভবনে শুধু নাই, নগর ভবন থেকে মৎস্য ভবন হয়ে কাকরাইল পর্যন্ত চলে এসছে। পারবেন আপনার ওই টিয়ার গ্যাস, লাঠি আর সাউন্ড গ্রেনেড মারতে? পারবেন না, কারণ দেশটা হচ্ছে জোর যার, মুল্লুক তার। আমি বলছি না বিএনপিকে পিটান, তুলনা করছি। ছাত্ররা তো নিরীহ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি একটা ছোট ক্যাম্পাস, আরে এদেরকে মাইরা ধুইরা, ওই যে আগে হারুন সারেব করতেন না, যে একটু গিয়ে ভুসবাস করলেই আওয়ামী লীগের পক্ষ থেকে, আর সাথে যদি একটা ছাত্রলীগের সান্ডা পান্ডা থাকে, তাহলে আন্দোলন টান্দোলন ভেনিস। তো এখন এখন বিএনপি খুব বেশি নড়ে বসছে। আজকে সারাদিনের, আমি 21 মে সকালবেলার যে সংবাদপত্রগুলোর খবরাখবর, এখন ইশরাক হোসেন বলছেন হ্যাঁ হয়রানি হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। আসিফ মোহাম্মদ সজীব ভাই বলছেন হয়রানি হচ্ছে, কিন্তু দুইজন দুই মেরু থেকে বলছেন। মানুষের এই হয়রানি নিয়ে ইশরাক হোসেন একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা খুব সিগনিফিকেন্ট, সেই জায়গায় আমি যাব। তাই তিনি বলছেন যে আমার কিছু করার ছিল না, কারণ আইন, নির্বাচন কমিশন, গ্যাজেট সবকিছু তোয়াক্কা না করে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সহ ইশরাকের এখন কমপ্লেন, অভিযোগ হলো যে এটা একটা সমন্বিত সিদ্ধান্ত তাকে মেয়র হতে না দেয়া। এই যখন সিচুয়েশন, তখন ইশরাক একটা পোস্ট বলছেন যে তিনি সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, এই দুইজনের পদত্যাগ চান, পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এবং এই দুইজন যদি পদত্যাগ না করে, তাহলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলছেন যে আমি মেয়র হতে চাচ্ছি, এটা বিষয় না, কিন্তু আপনারা যা করছেন সমন্বিতভাবে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে ইশরাক যে এই মাহফুজ এবং আসিফের পদত্যাগ চাইলেন, এটা কি শুধু কি ইশরাকের সিদ্ধান্ত? ইশা কি এককভাবেই সিদ্ধান্ত নিয়েছে, নাকি তিনি শলা পরামর্শ করেছেন? শলা পরামর্শ তার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী তার সঙ্গে করেননি। নিশ্চয়ই এই শলা পরামর্শটা তিনি তার দলীয় হাইকমান্ডে করেছেন। আর সেটাই যদি হয়, তাহলে বিএনপির দলীয় হাইকমান্ডের দাবি এটা, মাহফুজ এবং আসিফ সরে যাক। হ্যাঁ, দাবি এইটাই, এবং এই দাবি এর আগেও বিএনপি নেতারা বিচ্ছিন্ন হয়ে বলেছেন। তারা বলছেন, ইশরাক বলছেন যে আপনারা সরে যান, আপনারা একটা দলকে সমর্থন করছেন, আগামী দিনেও করবেন, যে কয়দিন থাকবেন। তার চেয়ে নাহিদ যেরকম পদত্যাগ করে চলে গেছে, যান। হাসনাত সার্জিসরা যেভাবে রাজনীতিতে ডেডিকেটেড, ইশরাক বলছেন যে হাসনাত সার্জিসরা হলে জোর করলে তারাও হয়তো উপদেষ্টা হয়ে যেত। তো তারা উপদেষ্টা হয়নি, তারা রাজনীতির পথ বেছে নিয়েছে। আপনারাও যান, রাজনীতির পথ বেছে নিয়ে সামনে হয়তো আপনারা এমপি ইলেকশন করবেন, ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী হবেন, কিন্তু এখন এইভাবে না। এই দাবিটা যদি বিএনপির হয় এবং আনুষ্ঠানিকভাবে বিএনপি যদি পিক করে নেয়, যেমন এই ইশরাকের ইস্যুতে শুরু থেকে আমরা যে প্রিডিকশন গুলো করেছি, যে ইশরাককে মেয়র বসানোর বিষয়টা একসময় বিএনপির দাবি হয়ে উঠবে, এবং বিএনপি এখন ইগো হয়ে উঠেছে, সেই জায়গায় এসে এখন বিএনপি যদি সামনে এই দুই উপদেষ্টার পদত্যাগ, তারপর আর কার পদত্যাগ চাইতে পারে, সেদিকে চলে যায়, বিষয় কি হবে। আইন আদালত পর্যন্ত গড়িয়েছে, আমরা এই নিয়ে পরে আলোচনা করবো আপনাদের সাথে। ইশরাকের ইস্যুটা কিন্তু অলরেডি রাজনীতিতে যা প্যাচ লাগার লেগে গেছে, এবং ইন্টারেস্টিংলি এখানে জামাতে ইসলামী একটা খুব চুপ ভূমিকা পালন করছে। জামাতে ইসলামী একটা বড় স্টেক হোল্ডার বাংলাদেশে, তারা খুব চুপচাপ আছে। রাজনীতির খেলা ঢাকা উত্তর দক্ষিণে এখন ভাগ করে নিয়েছে বিএনপি এবং এনসিপি। এনসিপি গেছে নির্বাচন কমিশনে, এই কমিশন নাকি অবৈধ আইনে হয়েছে, এই কমিশনই তারা এখন মানে না। দেখেন অবস্থাটা কোথায় গেছে। সেই সিচুয়েশনে আমরা কেনই বলবো না যে রাজনীতির আগুন অনেক দূর ছড়িয়ে গেছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।